হ্যালো, আজ আমরা 7 এর নিচে করি 4.2 এর অঙ্কগুলি প্র্যাকটিস করব 1 দাগ থেকে 4 দাগ পর্যন্ত। তো প্রথমে আমাদের এই ছকটি করতে হবে। তো এই ছকটি যাওয়ার আগে প্রথমে সংখ্যারেখা কী এবং পূর্ণ সংখ্যা কী, যোগ এবং বিয়োগের সংযোগ ও বিনিময় নিয়ম সম্বন্ধে আমাদের জানতে হবে। তো প্রথমে দেখো একটি সংখ্যারেখা আমি এখানে এঁকে নিয়েছি। তো সংখ্যারেখা আঁকার জন্য প্রথমে একটি স্ট্রেট লাইন টানতে হয়, তারপরে এই মাঝখানে লিখতে হয় 0, তারপরে ডান দিকে হচ্ছে পজিটিভ বা প্লাসের দিক, আর এই শূন্যর বাঁ দিকে হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক দিক। তাহলে শূন্যর পরে এখানে +1 +2 +3 +4 এইরকম করে করে আমি এখানে +100 পর্যন্ত লিখে নিয়েছি। এখানে অ্যারো চিহ্ন দিয়েছি, মানে আরও অনেক সংখ্যা লেখা যেতে পারে। আবার এদিকে বাঁ দিকে -1 -2 -3 করে করে একদম -100 পর্যন্ত লিখেছি। আরও সংখ্যা কিন্তু এদিকে নেওয়া যেতে পারে। ঠিক আছে, এবার সংখ্যারেখায় অবস্থিত এই যে প্রত্যেকটি সংখ্যা, এই সংখ্যাগুলিকে বলা হয় পূর্ণ সংখ্যা। তো এই 0 থেকে শুরু করে +1 +2 +3 +4, এই যে তাহলে কি +1 +2 +3 এরা প্রত্যেকেই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার 0 পর থেকে -1 -2 -3 এরা যত এদিকে বাড়ানো যাবে এরা প্রত্যেকেই হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো এক্ষেত্রে আমাদের এখানে জানা গেল যে পূর্ণ সংখ্যা কারা। এবারে তোমাকে জানতে হবে সংযোগ নিয়ম এবং বিনিময় নিয়ম কি। তো প্রথমে আমি বিনিময় নিয়ম দিয়ে শুরু করছি। বিনিময় নিয়ম, আর একটা আছে তোমার সংযোগ নিয়ম। তো বিনিময় নিয়ম জানার জন্য আমি এখান থেকে যে কোনো দুটি সংখ্যা প্রথমে আমরা বেছে নিচ্ছি। তো আমি এখানে ধরো এখানে -7 একটা সংখ্যা নিচ্ছি। আচ্ছা, এরপর এখানে যে বিনিময় নিয়ম, কার বিনিময় নিয়ম করবে? যোগের ও বিয়োগের। ঠিক আছে, যোগের ও বিয়োগের বিনিময় নিয়ম করবে। আর সংযোগ নিয়ম কার হবে? যোগের ও বিয়োগের। ঠিক আছে, এগুলো সংযোগ নিয়ম হবে। এবারে আমি বিনিময় নিয়মে আসছি। তো বিনিময় নিয়মে আসার জন্য এখানে যে কোনো দুটো সংখ্যা আমাদের কিন্তু এখান থেকে পূর্ণ সংখ্যা বেছে নিতে হবে। তো আমি একটি -7 পূর্ণ সংখ্যা নিচ্ছি। তো আমি এখানে দাঁড়াও লিখে দিচ্ছি যে যোগের বিনিময় নিয়ম। তো প্রথমে ধরো আমি এখানে -7 একটি সংখ্যা নিচ্ছি। তো এখানে ধরো -7 একটি সংখ্যা নিচ্ছি। আর একটি সংখ্যা আমি ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরো +5 নিচ্ছি। তো এখানে +5। ঠিক আছে, যেহেতু যোগের বিনিময় নিয়ম হচ্ছে, তাহলে আমরা এখানটায় মাঝে প্লাস চিহ্ন দেব। এবারে এই যে রাশিটি, এই রাশিমালাটিকে বিনিময় নিয়ম করে কি পাই সেটাকে দেখো। তাহলে আমি এখানে ইকুয়াল দিচ্ছি। তাহলে এখানে যে প্রথমে যেটা থাকে সেটা চলে যায় দ্বিতীয় স্থানে। তাহলে এখানে -7 আছে, তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় স্থানে হচ্ছে -7 চলে গেল। এইখানে প্রথম স্থানে কি, এখানে দ্বিতীয় স্থানে কি আছে? +5, তাহলে এই +5টা চলে আসবে প্রথমে। তাহলে এখানে +5। যেহেতু আমরা যোগের বিনিময় নিয়ম করছি, তাহলে মিডিলে এখানে যোগ দিতে হবে মাঝখানে। তাহলে দুটো পদের মাঝে এখানে যোগ চিহ্ন দিয়েছি। এবার যদি আমরা এখানে করে সলভ করি তো কি করা যায় দেখো। তাহলে এখানে -7 আছে, -7, এখানে প্লাস আর প্লাস আছে। তাহলে দুটো প্লাস মিলে কি হয়? দুটো প্লাস মিলিয়ে হচ্ছে প্লাস হয়। আর এখানে আছে 7, তাহলে এখানে -7 আর এখানে হচ্ছে +5, তাই তো। তো এখানে বিয়োগ আর যোগ যদি পাশাপাশি থাকে তাহলে সেটা বিয়োগ করতে হয়। এবং কিভাবে বিয়োগ করবে? সবসময় ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে হয়। তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করব কিভাবে? তাহলে এখানে 7 আর 5-এর মধ্যে কে ছোট সংখ্যা? তাহলে ছোট সংখ্যা আছে 5। তাহলে 5 থেকে যদি 7 বিয়োগ করো 2 হবে, আর বড় সাইনটা সবসময় রয়ে যায়। তাহলে এখানে 7 ছিল বিয়োগে, তার জন্য এখানে বিয়োগ হয়ে গেল 7। তো এই দিকটা যদি আমরা একটু করি তাহলে কি হবে দেখো। এখানে হচ্ছে +5 করতে +5, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, আর এখানে হচ্ছে 7। তাহলে এখানে যোগ এবং বিয়োগ পাশাপাশি আছে, তাহলে যোগ আর বিয়োগ পাশাপাশি থাকলে বিয়োগই করতে হয় এবং ছোট থেকে বড় বিয়োগ করতে হয় এবং বড় চিহ্নটি বসে। তো এখানে বড় হচ্ছে মাইনাস, তার জন্য এখানে মাইনাস চিহ্নটা বসে যাবে। এবারে 5 কত দিলে 7, 5 6 7, তাহলে এখানে দেখো -2 আর এখানেও -2। তাহলে আমরা কি বলছি? তাহলে আমরা বলতে পারি যে এই যোগ বিনিময় নিয়ম মেনে চলে। এবার যোগ তো বিনিময় নিয়ম মেনে চললো, এবারে বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে কি না সেটা আমাদের জানতে হবে। তো এখানে আমি লিখছি যে বিয়োগের বিনিময় নিয়ম।
তো বিয়োগের বিনিময় নিয়ম করার জন্য প্রথমে আমাদের এখান থেকে যে কোনো দুটো পূর্ণ সংখ্যা নিতে হবে। ধরো আমি একটি পূর্ণ সংখ্যা হচ্ছে ধরো এখানে -5 নিচ্ছি, তো এখানে -5 নিচ্ছি, আর একটি পূর্ণ সংখ্যা ধরো এখানে +6 নিচ্ছি, তো এখানে হচ্ছে +6 নিচ্ছি। কার বিয়োগের বিনিময় নিয়ম হচ্ছে, তাহলে মাঝে আমরা এখানে বিয়োগ দিচ্ছি। তো এখানে বিনিময় নিয়ম করে কি পাই দেখি, তাহলে বিনিময় নিয়ম করতে গেলে প্রথমেরটি যাবে দ্বিতীয় স্থানে, এখানে যে -5 দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দ্বিতীয় স্থানে যাবে, তাহলে এখানে -5 চলে গেল। এখানে দ্বিতীয় স্থানে আছে +6, তাহলে +6টা আসবে প্রথম স্থানে, তাহলে এখানে +6। আর যেহেতু বিয়োগের বিনিময় নিয়ম, তাহলে যেহেতু বিয়োগ করছি তাহলে এই দুটি পদের মাঝখানে এখানে বিয়োগ চিহ্ন করতে হবে। তো এবারে আমরা একটু করে দেখি কি পাওয়া যায়। তাহলে এখানে হচ্ছে -5, এখানে হচ্ছে মাইনাসে আর প্লাসে কি হয়, মাইনাসে প্লাসে হয় -6 সমান এখানে দেখো -5 এখানে -6। যখন দুটি সংখ্যা বিয়োগে থাকে তখন কি হয়, দুটি সংখ্যা যখন বিয়োগে থাকে তখন পরপর দুটি সংখ্যাকে যোগ করে দিতে হয় এবং বিয়োগের চিহ্নটি বসে যায়। তাহলে 6 5 কত, 6 5 11, এখানে বিয়োগের চিহ্নটি বসে গেল। আবার এটা যদি করা যায় তাহলে কি করা যায় দেখি, এখানে প্লাস আছে 6 আর মাইনাসে মাইনাসে হচ্ছে +5, তাহলে দুটোই যোগে আছে, তাহলে 6ও যোগে আছে 5ও যোগে আছে, তাহলে এখানে যোগ হয়ে গেল 6 5 হচ্ছে 11, তাহলে -11 আর এখানে +11 একই নয়, তাহলে বিয়োগ হচ্ছে বিনিময় নিয়ম মেনে চলে কি না, তখন বিয়োগ কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে না। ঠিক আছে, এক্ষেত্রে এবারে আমরা যোগের বিনিময় নিয়ম এবং বিয়োগের বিনিময় নিয়ম দেখলাম, এবারে আমরা সংযোগ নিয়ম দেখব, যোগের সংযোগ নিয়ম এবং বিয়োগের সংযোগ নিয়ম। ঠিক আছে, তো আমি এখানে করে দিচ্ছি। তাহলে এখানে ধরো যোগের সংযোগ নিয়ম, যোগের সংযোগ নিয়ম। তো যোগের সংযোগ নিয়ম দেখার জন্য প্রথমে আমাদের এখান থেকে যে কোনো 3টি পূর্ণ সংখ্যা নিতে হবে। তো ধরো আমি এখানে -10 একটি পূর্ণ সংখ্যা নিচ্ছি, তো এখানে -10 একটি পূর্ণ সংখ্যা নিচ্ছি, আর একটি পূর্ণ সংখ্যা ধরো +2 নিচ্ছি, একটা পূর্ণ সংখ্যা +2 একটি পূর্ণ সংখ্যা নিচ্ছি। আরেকটি পূর্ণ সংখ্যা ধরো আমি এখানে -4 আরেকটি পূর্ণ সংখ্যা নিয়ে নিচ্ছি, তো এখানে -4 একটি পূর্ণ সংখ্যা নিয়েছি। যোগের সংযোগ নিয়ম, যেহেতু যোগ করতে হবে তাহলে আমরা এখানে কি করব, যোগ দিতে হবে। এবারে প্রধান কাজ হচ্ছে এই প্রথমে কি করতে হয়, এই দুটি সংখ্যাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখতে হয়। তো আমি এখানে দুটি সংখ্যাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রেখেছি, আরেকটিকে বাইরে রাখছি। তো এবারে এখানে যদি আমি সংযোগ নিয়মে করতে চাই তো কি করে করতে হয় দেখো, এই যে প্রথমের সংখ্যাটাকে বাইরে বের করে দিতে হয়। তাহলে এখানে -10 বাইরে বেরিয়ে গেল। এবারে এই দুটি সংখ্যাকে একটি বন্ধনীর মধ্যে রাখতে হয়, তাহলে এখানে প্লাস করতে প্লাস, তাহলে এই দুটি সংখ্যা একটি হচ্ছে +2, তাহলে এখানে হচ্ছে +2, আর একটি সংখ্যা হচ্ছে প্লাস, আর এখানে হচ্ছে -4। ঠিক আছে, মানে এই দুটি সংখ্যাটিকে একটি বন্ধনীর মধ্যে রাখতে হয় আর এইটিকে বাইরে বের করে দিতে হয়। এবারে আমরা যদি একটু করে দেখি যে এইটাকে ইকুয়াল, এইটার মান বের, এই যে এই রাশিটা দেখতে পাচ্ছ, এই রাশিটার মান যা হবে এই রাশিটার মানও যদি ঠিক একই হয় তাহলে আমরা বলতে পারবো যে যোগ সংযোগ নিয়ম মেনে চলে। তো এক্ষেত্রে আমরা, আচ্ছা তোমরা এর আগে এইটা একটু জানো কি, তো না জানলে তোমরা কিন্তু এটা একটু মুখস্থ করে নেবে। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো দেখো এইখানে প্লাস আর তারপরে দুটো প্লাস যদি পরপর থাকে সমান হবে প্লাস, দুটো মাইনাস যদি পরপর থাকে তাহলেও হবে প্লাস, একটি মাইনাস আর একটি প্লাস যদি থাকে তাহলে হবে মাইনাস, একটি প্লাস আর একটি মাইনাস থাকলেও কিন্তু হবে মাইনাস। তো তোমরা এইটা কিন্তু একটু মুখস্থ করে নেবে, তবে কিন্তু এই অঙ্কগুলো করতে পারবে, নাহলে কিন্তু করতে গেলে একটু টাফ হয়ে যাবে। তো এখানে -10 আছে, তো এখানে -10 লিখে দিচ্ছি, এখানে প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, এখানে আছে 2, এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে, এখানে প্লাস, এখানে আচ্ছা এখানে প্লাস, আর প্লাস মাইনাসে কি হয়, প্লাস মাইনাসে হচ্ছে -4। তো এখানে এবারে দেখো যে 10 আছে বিয়োগে আর 2 আছে যোগে, তাহলে বিয়োগ আর যোগ পাশাপাশি থাকলে বিয়োগই করতে হয় ছোট থেকে বড় এবং বড় চিহ্ন বসে যায়। তো যেহেতু 10 হচ্ছে মাইনাসে আছে তার জন্য মাইনাসের চিহ্ন বসে যাবে। এবার 2 কত হলে 10, 8টিতে, আর এখানে আছে -4। তো এবারে কি হচ্ছে দেখো, দুটি বিয়োগে আছে, 8ও বিয়োগে আছে, 4ও বিয়োগে আছে, তাহলে বিয়োগই হবে, দুটি সংখ্যা যোগ হবে কিন্তু বিয়োগের চিহ্নটি বসে যাবে। তাহলে এখানে হচ্ছে -8 4 12। তো এই দিকটা সলভ করে দেখি 12 হয় কি না। তো প্রথমে সমান, এখানে হচ্ছে -10, তারপরে এখানে প্লাস, এখানে হচ্ছে +2, তো প্লাসে মাইনাসে হচ্ছে -4।
সমান এখানে হচ্ছে -10, এখানে প্লাস করতে প্লাস। তো এখানে দেখো যোগে আর বিয়োগে দুটি সংখ্যা আছে, তাহলে নিশ্চয়ই বিয়োগই করতে হবে ছোট থেকে বড়, এবং যার চিহ্ন বড় সে বসবে, তাই 4-এর চিহ্নটি বড়, এর জন্য এখানে বড় চিহ্ন বসলো 2 কদলে 4, 2 দিতে। সমান এবারে এখানে হচ্ছে -10 প্লাসে মাইনাসে হচ্ছে -2, তাহলে -10 আর -2 দুটোই বিয়োগে আছে, তাহলে বিয়োগের চিহ্নই হবে, কিন্তু সংখ্যা দুটি যোগ হয়ে যাবে, তাহলে 10 আর 2 12। তাহলে এখানেও দেখো -12, এখানেও -12, তাহলে আমরা বলতে পারি যোগ সংযোগ নিয়ম মেনে চলে। তাহলে আমরা কি বলতে পারি, এই যোগ হচ্ছে দুটোর সংযোগ নিয়ম কিন্তু মেনে চলছে। এবারে বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে কিনা দেখছি, লিখে দিচ্ছি আমি বিয়োগের সংযোগ নিয়ম। তো বিয়োগের সংযোগ নিয়ম দেখার জন্য তাহলে আমরা যে কোনো দুটি পূর্ণ সংখ্যা এখান থেকে নিতে হবে। তো আমি এখানে ধরো একটি পূর্ণ সংখ্যা -10 নিচ্ছি, একটি পূর্ণ সংখ্যা, একটি হচ্ছে -10, আর একটি পূর্ণ সংখ্যা ধরো এখানে +2 একটি পূর্ণ সংখ্যা নিচ্ছি। তো এখানে +2 একটি পূর্ণ সংখ্যা, আর একটি পূর্ণ সংখ্যা ধরো এখানে -1, তাহলে এখানে -1 একটি পূর্ণ সংখ্যা নিচ্ছি। বিয়োগের সংযোগ নিয়ম হচ্ছে তাহলে প্রত্যেকটি পদের মাঝে আমাদের এখানে বিয়োগ চিহ্ন দিতে হবে। তো এখানেও আমরা বিয়োগ দিচ্ছি, এখানেও বিয়োগ দিচ্ছি। তাহলে সংযোগ নিয়ম করার জন্য তাহলে প্রথম দুটিকে একটি বন্ধনীর মধ্যে রাখতে হবে, তাহলে এখানেও একটি বন্ধনীর মধ্যে রেখে দিই, দ্বিতীয় বন্ধনীর মধ্যে। তো এখানে সংযোগ নিয়ম করলে আমরা কি পাই দেখি। তো প্রথমের থেকে আমাদের বাইরে রাখতে হয়, তাহলে এই যে -10 আছে, তাহলে এখানে -10টাকে আমাদের বাইরে রাখতে হয়, আর এই দুটিকে আমাদের একটি বন্ধনীর মধ্যে নিতে হয়। তাহলে এখানে মাইনাস আছে, এর জন্য এখানে মাইনাস লিখছি। তারপরে হচ্ছে দেখো এখানে +2, তাহলে +2, আর এখানে মাইনাস, তারপরে আছে দেখো -1। তো এটাকে এরপর সলভ করে দেখি বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলছে কিনা। তো এখানে হচ্ছে -10 মাইনাসে প্লাসে হচ্ছে -2, আর এখানে হচ্ছে মাইনাসে হচ্ছে +1। তাহলে এখানে 10 টাকা বিয়োগে 10 বিয়োগে আছে, 2 বিয়োগে আছে, তাহলে দুটোই বিয়োগে আছে। যখন দুটো পরপর বিয়োগে থাকে তখন সংখ্যাগুলি যোগ হয় কিন্তু বিয়োগের চিহ্ন বসে যায়। তাহলে বিয়োগ 10 আর 2 কত 12, আর এখানে আছে +1। তাহলে এখানে দেখো বিয়োগ আর যোগ পাশাপাশি আছে, তাহলে বিয়োগই হবে কিন্তু বড় চিহ্ন বসবে। তাহলে যেহেতু 12টা হচ্ছে বিয়োগে আছে, তার জন্য বিয়োগ হবে, বিয়োগ চিহ্ন বসবে। তাহলে 12 থেকে যদি 1 বাদ চলে যায় তাহলে হবে 11। এবারে এটা করে দেখি 11 আসে কি না। তাহলে এখানে আমি ইকুয়ালি দিচ্ছি, তাহলে এখানে -10 মাইনাস, তা এখানে হচ্ছে +2, মাইনাসে হচ্ছে +1। তো এখানে হচ্ছে -10, এখানে মাইনাস, তাহলে 2ও আছে যোগে, 1ও আছে যোগে, তাহলে 2 আর 1 হচ্ছে 3, যোগ 3 হবে। তাহলে এখানে ইকুয়াল, তাহলে -10 প্লাস মাইনাসে প্লাসে হচ্ছে -3 সমান হচ্ছে দেখ এখানে কি আছে 10ও আছে বিয়োগে, 3ও আছে বিয়োগে, তাহলে এখানে বিয়োগই হবে কিন্তু সংখ্যাগুলো যোগ হয়ে যাবে, 10 3 13। তাহলে এই অংশটাকে যখন সলভ করেছি তখন হয়েছে 11, আবার এই অংশটাকে যখন সলভ করেছি তখন হয়েছে 13। তাহলে যে 11 সেই কি 13 নয়, তাহলে কি দেখলাম এদিকে বিয়োগ কিন্তু সংযোগ নিয়ম মেনে চললো না, তাই তো। তাহলে নট ইকুয়াল টু, তাহলে এরা কি হলো, এরা সংযোগ নিয়ম মানল না। এবারে আমি এখানে বইয়ের অঙ্কতে আসছি। তো দেখো প্রথমে কি আছে দেখো, তাহলে প্রথমে এইটা আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দুটি পদ আছে এবং দুটি পদের মাঝে আছে যোগ চিহ্ন। এই প্রথমেরটি আছে শেষে আর এই শেষেরটি আছে প্রথমে, তাহলে অবশ্যই কি হয়েছে, অবশ্যই বিনিময় করেছে। তাহলে বিনিময় নিয়ম কি মেনেছে, এর আগে আমরা যোগের বিনিময় নিয়ম কি করেছে দেখেছি মেনেছে। তাহলে আমরা এই অঙ্কটা করে দেখি বিনিময় নিয়ম মানছে কি না। তাহলে প্রথমে আছে দেখো, প্রথমে আছে প্লাস, আচ্ছা আমি তুলে নিচ্ছি অঙ্কটা। তাহলে এইটিকে যদি আমি সংযোগ নিয়মে করতে চাই, ধরো এই অংশটি আমি এখানে তুলে নিয়েছি, বিনিময় নিয়ম করতে চাই, তাহলে কি হবে, তাহলে এই যে প্রথমেরটা যাবে শেষে যাবে, তাহলে এখানে আছে +6,
আর এই দ্বিতীয়টা আসবে প্রথমে, তাহলে হচ্ছে -2। আর এই মাঝে যেহেতু যোগ আছে তাহলে এখানে যোগ, তাহলে কি হলো, এখানে যেহেতু যোগ আছে তাহলে নিশ্চয়ই এখানে যোগের বিনিময় নিয়ম হয়ে গেল। আর যোগের বিনিময় নিয়মে যেহেতু এখানে দুটো সংখ্যা দেখো মাঝে ইকুয়াল আছে, তাহলে যোগ অবশ্যই বিনিময় নিয়ম মানে, তার জন্য এখানে ইকুয়াল করে দিয়েছে। তো আমরা যদি এখানে করি একটু, তাহলে কী হবে দেখো, এখানে +6 আর প্লাসে মাইনাস হচ্ছে -2। তাহলে এখানে 6 যোগে আছে 6, বিয়োগে আছে 2, তাহলে যোগ আর বিয়োগ যদি পাশাপাশি থাকে তাহলে বিয়োগই করতে হবে এবং বড় চিহ্ন বসে যায়। তাহলে 6 যেহেতু বড়, 6-এর যদি বড় চিহ্ন প্লাস, তো প্লাসটা আমি দিচ্ছি কিন্তু দেওয়ার দরকার নাই, তাহলে ছোট থেকে বড় বিয়োগ করছি, তাহলে 2 কদলে 6, 4 দিতে। তো এটা যদি সলভ করি, এই অংশটাকে সলভ করে +4 আসে কিনা দেখা যাক। তাহলে এখানে হচ্ছে -2 প্লাসে প্লাসে হচ্ছে +6। তাহলে দেখো যোগ এবং বিয়োগ এবং যোগ পাশাপাশি আছে, তাহলে বিয়োগ করতে হবে ছোট থেকে বড় এবং বড় চিহ্ন বসবে। তাহলে 6 আছে বড় চিহ্ন, সবসময় এই সংখ্যার আগেরটি চিহ্ন বলে, তাহলে 6-এর আগে আছে যোগ, তাহলে এখানে যোগ চিহ্ন বসবে। তাহলে 2 কদলে 4, 2, 4, তাহলে এখানেও আছে যোগ, এখানেও যোগ 4, এখানেও যোগ 4। তাহলে কী হলো, যোগ বিনিময় নিয়ম মানছে কি না? অবশ্যই যোগ কিন্তু বিনিময় নিয়ম মানছে, এই জন্য এখানে ইকুয়াল দেওয়া আছে। তাহলে এই একেরটা দেখো হবে পূর্ণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মানে, এই জন্য আমি এখানে 1 লিখে দিয়েছি। এবারে দেখো দ্বিতীয়টা কি বলেছে দেখো, এখানে -8 মাইনাস প্রথম বন্ধনী +2 নট ইকুয়াল টু -2 মাইনাস অফ -8। তো এক্ষেত্রে কি হয়েছে দেখো, এক্ষেত্রে যেহেতু বিয়োগ আছে এবং তাহলে নিশ্চয়ই বিয়োগের সঙ্গে সম্পর্ক আছে এবং 8টা চলে গেছে দ্বিতীয় স্থানে আর 2টা দ্বিতীয় স্থানে আসে, তাহলে প্রথম স্থানে এসেছে, তাহলে বিনিময় নিয়ম করেছে। আর বিয়োগ কি হয়, বিয়োগ কখনোই বিনিময় নিয়ম মানে না, এই জন্য নট ইকুয়াল টু। তো আমি এখানে করে দেখেছি বিয়োগ কি হয়েছে, বিয়োগ এখানে বিনিময় নিয়ম মানছে না, তাই তো বিয়োগ বিনিময় নিয়ম মানে না। তাহলে আমরা এই অংশটা প্রথমে তুলে নিয়েছি, তো এখানে আমি এই অংশটা তুলে নিয়েছি। তো এটাকে বিনিময় নিয়ম করলে কি হয় দেখো, সমান যে তবু এখানে কিন্তু করে দেওয়া আছে, তবু আমি এখানে করে দেখাচ্ছি। তো প্রথমেরটি যায় দ্বিতীয় স্থানে, তাহলে এখানে -8 আর দ্বিতীয়টি আসে প্রথমের স্থানে, তাহলে এখানে +2। যেহেতু বিয়োগের বিনিময় নিয়ম, তার জন্য এই বিয়োগটা হচ্ছে মাঝে বসে যায়। তো এবার করে দেখি, তাহলে এখানে -8 মাইনাসে প্লাসে হচ্ছে -2। তাহলে এখানে দেখো 8ও আছে বিয়োগে, 2ও আছে বিয়োগে, যখন পরপর দুটি বিয়োগে থাকে তখন সংখ্যাগুলি যোগ হয় কিন্তু বিয়োগের চিহ্ন বসে যায়। তাহলে বিয়োগ 8 2 10, এই অংশটা করলে হচ্ছে এখানে +2 মাইনাসে মাইনাসে হচ্ছে +8 সমান ইকুয়াল হচ্ছে, তাহলে 2 আর 8 দুটোই যোগে আছে, তাহলে যোগ হবে 8 2 10। তাহলে এখানে কি হলো দেখো, এখানে -10 এখানে +10, তাহলে এখানে কি হলো, নট ইকুয়াল টু হলো। এই জন্য করে দিয়েছে দেখো, এই যে নট ইকুয়াল টু বিয়োগ হয়েছে, তাহলে বিয়োগ তো বিনিময় নিয়ম করেছে, আর এখানে নট ইকুয়াল টু, তাহলে বিয়োগ কি হচ্ছে, বিয়োগ কখনোই বিনিময় নিয়ম মানে না। তার জন্য এখানে দেখো 2-এরটা লেখা আছে যে পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। এবারে আমরা এই অংশটাকে করছি, ঠিক আছে। তো এই অংশটা আমি এখানে দেখো 3-এর এই অংশটা আমি এখানে তুলে নিয়েছি। দেখো আমি খাতার সঙ্গে দেখাই তোমাকে। তো এখানে দেখো এই যে এই অংশটা এই জায়গায় আমরা তুলে নিয়েছি। আচ্ছা, একটা স্ক্রিনের মধ্যে আনা যাচ্ছে না, তবু আমি দেখানোর চেষ্টা করছি, দাঁড়াও। দেখো এই যে এই অংশটি আমি এখানে তুলে নিয়েছি। এবারে কি করতে হবে, এবারে আমাদের দেখো এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে নিশ্চয়ই কি করেছে, এখানে এইটি প্রথমেরটি বাইরে বের করে রেখেছে, আর এই যে দুটিকে কি করেছে, দুটিকে একত্রে করে নিয়েছে, তাহলে নিশ্চয়ই কি করেছে, সংযোগ নিয়ম করেছে। তাহলে বিয়োগ এর আগে কি দেখেছি, বিয়োগ সংযোগ নিয়ম কি মানে না, বিয়োগ সংযোগ নিয়ম মানে না, এই জন্য নট ইকুয়াল টু করেছে। তাহলে আমরা তবু এই অঙ্কটা একটু করে দেখি। তাহলে এই অংশটা দেখো আমি খাতায় এখানে তুলে নিয়েছি, এবারে এইটার আমি সংযোগ নিয়ম করে দেখছি কি করে করা যায়। তো এখানে আমি ইকুয়াল দিচ্ছি। তো সংযোগ নিয়ম করার জন্য এই প্রথমেরটাকে বাইরে বের করে রাখতে হয়, তাহলে এখানে -1 আর এই দুটিকে একটি বন্ধনীর মধ্যে আনতে হয়, তাহলে এখানে হচ্ছে -11, এখানে এখানে -12। তো এখানে করা যাক কি হয় দেখা যাক। তো এখানে হচ্ছে -11 মাইনাসে মাইনাসে হচ্ছে +11 আর বাইরে আছে মাইনাসে +12 সমান, এখানে দেখো বিয়োগ আছে যোগ পাশাপাশি আছে, বিয়োগ ও যোগ পাশাপাশি থাকলে বিয়োগই হবে আর বড় চিহ্ন বসে। তাহলে যেহেতু +11 আছে, তাহলে এটা বড় চিহ্ন হচ্ছে প্লাস বসবে, তাহলে 11 থেকে যদি 1 চলে যায় তাহলে থাকবে 10, আর এখানে হলো +12, তাহলে 12 আর 10-এ হচ্ছে 22, অবশ্যই +22। আর এই জায়গাটা করলে কি হয় দেখি, তাহলে হচ্ছে -11
এখানে মাইনাস, তাহলে এদিকে -11, মাইনাসে মাইনাসে হচ্ছে +12, তাহলে এখানে -11, এখানে -1 আর এখানে দ্বিতীয় বন্ধনী, তাহলে বিয়োগ আর যোগ পাশাপাশি আছে, তাহলে কি হবে, বিয়োগই হবে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা, কিন্তু বড় চিহ্ন বসবে যেহেতু 12 আছে যোগে, তাহলে এখানে যোগের চিহ্নটাই বসবে। আর এখানে হচ্ছে 12 থেকে 11 চলে গেলে কেবলমাত্র 1 পড়ে থাকে, তাহলে এখানে হলো -1, মাইনাসে প্লাসে হচ্ছে -1 সমান হচ্ছে -2। তাহলে দেখো যেই 22 সেই কি হচ্ছে, যেই 22 সেই কি -2 না, তার জন্য এটা কি হবে, নট ইকুয়াল হয়ে যাবে, তাই তো, মানে +22 নট ইকুয়াল টু -2। তাহলে আমরা কি দেখেছি, তাহলে বিয়োগ কি হলো, বিয়োগ কি সংযোগ নিয়ম মানলো। তার জন্য এখানে যে বলেছে দেখো যে এখানে এই যে বিয়োগটা কি হবে, বিয়োগটা কখনোই সংযোগ নিয়ম মানবে না, তাহলে এই যে পূর্ণ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মানে না, এটা 3-এর দাগের হবে, তাই তো। এবারে এই একটি অঙ্ক রইল, এই 4-এর অঙ্কটি দেখো, তো এই 4-এর অঙ্কটা দেখেই বুঝতে পারছো, তো এখানেও যোগ আছে এখানেও যোগ আছে, এবং দেখো এই যে 3টা বাইরে বের করে রেখেছে আর এই দুটোকে একত্রে করে রেখেছে, আর মাঝে এখানে কি আছে, যোগ আছে, তাহলে নিশ্চয়ই কি করেছে, সংযোগ নিয়ম করেছে। আর আমরা কি দেখেছি এর আগে দেখেছি যে যোগ সংযোগ নিয়ম কি হয়, যোগ সংযোগ নিয়ম মানে, কারণ উভয় ক্ষেত্রে যখন 12 হয়েছিল যোগ সংযোগ নিয়ম মেনেছিল। তাহলে আমরা এবারে এই অংশটিকে সলভ করে দেখি সংযোগ নিয়ম মানছে কি না। তো দেখো তাহলে আমরা এই যে জায়গাটি আছে এই জায়গাটি কিন্তু আমরা এখানে তুলে নিয়েছি, তো এখানে তুলে নিয়েছি। এরপর এটাকে সংযোগ নিয়ম করে দেখি হয় কি না। তাহলে সংযোগ নিয়ম করতে গেলে কি হয়, এই প্রথমের সংখ্যাটিকে বাইরে বের করে রাখতে হয়, তাহলে এখানে হচ্ছে +3 বাইরে বের করে রেখেছি আমরা, আর এই দুটিকে একটি বন্ধনীর মধ্যে নিতে হয়, তাহলে এখানে প্লাস করতে প্লাস, তাহলে এখানে হচ্ছে -7 আর এদিকে হচ্ছে +11। এই অংশটাকে যদি করি তাহলে এখানে ধরো এখানে +3 প্লাসে মাইনাসে হচ্ছে -7 আর এখানে প্লাসে মাইনাস হচ্ছে -11 সমান, এখানে হচ্ছে দেখো যোগ আর বিয়োগ পাশাপাশি আছে, তাহলে কি হবে, বিয়োগ করতে হবে ছোট থেকে বড় এবং বড় চিহ্নটা বসে যাবে, তাহলে -7 যেহেতু বড় তাহলে -7 বসবে, 3 কত হলে 7, 3 4 7 আর এদিকে হচ্ছে -11, তাহলে 11 আর 4 কত, 11 4 15, কারণ যখন এই বিয়োগ দুটো বিয়োগ পাশাপাশি থাকবে এবং তখন কি হবে, বিয়োগই হবে কিন্তু সংখ্যা দুটি যোগ হয়ে যাবে, তাহলে বিয়োগ চিহ্ন বসেছে, 11 4 15। তো এটা করে দেখি 15 হয় কিনা, তাহলে জানবো হচ্ছে যোগ সংযোগ নিয়ম মেনে চলে। তাহলে ইকুয়াল, এখানে +3 এখানে প্লাস অফ, তাহলে এখানে হচ্ছে -7 এখানে প্লাসে মাইনাসে হচ্ছে -11, তাহলে এখানে +3 এখানে প্লাস, এবারে দেখো এখানেও বিয়োগ 7 আর এখানে আছে -11, তাহলে যেহেতু দুটোই বিয়োগের চিহ্ন আছে বিয়োগই হবে কিন্তু সংখ্যা দুটি যোগ হবে, 11 আর 7 কত, 11 7 হচ্ছে 18, তাহলে এখানে হচ্ছে +3 আর প্লাসে মাইনাস হচ্ছে -18। এবারে হচ্ছে দেখো এখানে যোগে আছে 3 আর বিয়োগে আছে 18, তাহলে এখানে যোগ এবং বিয়োগ পাশাপাশি থাকলে বিয়োগ করতে হয় এবং সর্বোচ্চ চিহ্নটি বসে, মানে সর্বোচ্চ বড় সংখ্যার চিহ্নটি বসে, তাহলে 18 বিয়োগে আছে তাহলে বিয়োগের চিহ্ন বসলো, এবার ছোট থেকে বড় বিয়োগ করতে হবে, 18 থেকে যদি 3 চলে যায় 15, তাহলে এখানে কি ছিল, এখানে ছিল -15 এখানেও ছিল -15, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে -15 সমান -15 হয়েছে, তাহলে আমরা যোগ সংযোগ নিয়ম কি বলতে পারি, যোগ হচ্ছে সংযোগ নিয়ম মেনে চলে। তার জন্য এখানে 4-এরটা এখানে লিখেছি দেখো যে পূর্ণ সংখ্যা যোগ সংযোগ নিয়ম মেনে চলে, ঠিক আছে। 2-এর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি যেটি দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টির সমান। তো ঋণাত্মক পূর্ণ সংখ্যা কারা সেটা প্রথমে আমাদের জানতে হবে। তো দেখো এখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা কারা বোঝার জন্য একটি আমি এখানে সংখ্যা রেখা এঁকেছি। তো সংখ্যা রেখা আঁকতে তোমরা সকলেই জানো একটি প্রথমে স্ট্রেট লাইন টানতে হয় আর উভয় দিকে অ্যারো চিহ্ন দিতে হয় আর এখানে মাঝে শূন্য লিখতে হয়। শূন্যর ডান দিকটা হচ্ছে পজিটিভ অর্থাৎ প্লাসের দিক বা ধনাত্মকের দিক, আর শূন্যর বাঁ দিকটা হচ্ছে ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ দিক। তাহলে শূন্যর পরে কি হয় না, শূন্যর পরে এদিকটা হচ্ছে +1 হয়ে যায়, তারপরে +2 দিয়ে +3, এদিকটা +4, এই দিকটা হচ্ছে +5, এই দিকটা হলো +6, ঠিক আছে। আরও কিন্তু সংখ্যা নেওয়া যায় কারণ অসীম সংখ্যা নেওয়া যায়, এই সংখ্যার কখনো শেষ হয় না, এই জন্য অ্যারো চিহ্ন দেওয়া হয়েছে। আবার শূন্যর বাঁ দিকে হচ্ছে নেগেটিভ অর্থাৎ ঋণাত্মকের দিক, তাহলে এদিক হচ্ছে -1 -2
-3 -4 -5 এদিকটা হচ্ছে -6। আরও সংখ্যা নেওয়া যেতে পারে, এই সংখ্যার কখনো শেষ হয় না। তো এবারে কি বলেছে দেখো, এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি। তো এবারে ঋণাত্মক পূর্ণ সংখ্যা কারা, যারা এই শূন্য অপেক্ষা ছোট। অর্থাৎ যদি বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা কারা, যারা শূন্য অপেক্ষা ছোট তারাই হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে -1 -2 -3 অবশ্যই এরা কিন্তু গোটা গোটা সংখ্যা হতে হবে। দেখো একটার থেকে অপর ডিস্টেন্স সবসময় 1 করে হচ্ছে, তাহলে 1 তারপরে 2 তারপরে 3 এইভাবে হতে হবে। এবারে যে কোনো একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা এখান থেকে আমি নিচ্ছি। তো আমি একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা -5, ঠিক আছে, এখানে একটা -5 লিখছি। তোমরাও চাইবে এখানে যেন বিজোড় একটা করে বিজোড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিতে চাইবে। তো -5, এই -5টা কার সাথে সমান হবে, দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টির সমান। তাহলে এখানে যে কোনো দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমাকে নিতে হবে। ধরো একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমি এখানে -4ই নিচ্ছি, তো -4। আর একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা কত নিচ্ছি সেটা আমাদের এখান থেকে তুমি আন্দাজ করে নিতে পারো, আর যদি আন্দাজ ঠিকমতো লাগাতে না পারো সেটাকে -x ধরে নেবে, ঠিক আছে, -x ধরে নেবে। এবারে কি বলেছে, সমষ্টির সমান। তাহলে সমষ্টি বলতে কি, তাহলে এই দুটিকে অবশ্যই যোগ করতে বলছে। এবারে যদি অঙ্কটাকে আমরা সমাধানটা করি তাহলে কি হচ্ছে দেখো, তো এখানে হচ্ছে বা, যেহেতু এই দিকটায় সমান আছে, সমানের পরে সমানের এই দিকটা যেহেতু সমান চিহ্ন আছে, তাহলে এই দুটিকে আমরা এভাবে ঘুরিয়ে দিতে পারি। তার মানে প্রথমে আমরা এইটা লিখতে পারি হচ্ছে -4 প্লাস অফ -x ইকুয়াল, এটা হচ্ছে -5, বা এখানে -4 প্লাসে মাইনাস হচ্ছে -x ইকুয়াল হচ্ছে -5। আমাদের দরকার এই এক্সের মানটা দরকার। তাহলে বা এখানে -x সমান হচ্ছে এদিকতে -5, আর সমানের বাম দিকে আছে -4, যেটা ডান দিকে আসবে প্লাসে। তাহলে এখানে +4, কারণ এখানে মাইনাস ছিল বলে প্লাস হয়েছে। অতএব -x সমান কি হচ্ছে দেখো, এখানে 5 আছে বিয়োগে আর 4 আছে যোগে। তাহলে বিয়োগ এবং যোগ যদি পাশাপাশি থাকে তো বিয়োগই করতে হয়, ছোট থেকে বড় আর বড় চিহ্ন হয়ে যায়। তো -5 যেহেতু বড় চিহ্ন, তাহলে -4 করে দিলে 5, 4 5। তাহলে এখানে যে x সংখ্যাটি ধরেছি -x, তাহলে এখানে -x সমান কত বেরিয়েছে, -1। তাহলে এই দিকটা হয়ে যাবে -1। তাহলে এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি। তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যাটি কি, তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যাটি হবে -5 লিখবে। অতএব নির্ণেয় ঋণাত্মক পূর্ণ সংখ্যাটি হবে -5, যেটি -4 ও -1 সমষ্টির সমান, ঋণাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টির সমান। তাহলে -4 এবং -1 এরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এর সমষ্টির সমান, ঠিক আছে। এবারে 3এরটা কী বলেছে দেখো, বলেছে এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি যেটি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান। আগে ছিল দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টির সমান, এখন দিয়েছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান। তাহলে একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে যে কোনো একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আমি এখানে শূন্যর এই দিকটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো এর আগে আমি এখানে -5 ধরেছিলাম, তো আমি সবসময় বলেছি বিজোড় সংখ্যা নেওয়ার চেষ্টা করবে। এবারে আমি -3 ধরছি, তাহলে একটি হচ্ছে -3। তো এই ঋণাত্মক পূর্ণ সংখ্যাটি কি হচ্ছে, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান। তাহলে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে শূন্য অপেক্ষা বড়, এই দিকটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো আমি এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা আমি একটা 2 নিচ্ছি, তো হচ্ছে +2। আর একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা আমি এখানে রেখে দিচ্ছি, সেটা হচ্ছে আমি এখানে +x ধরছি। তো তোমরা এখানে আন্দাজ মতো যদি সংখ্যা নিয়ে নিতে পারো তাহলে কিন্তু এরকম সমাধান করার দরকার হবে না। এবার কি বলেছে, বিয়োগের সমান বলেছে, তাহলে এখানে আমরা এখানে বিয়োগ দিয়ে দিচ্ছি। এবারে কি হচ্ছে দেখো, এবারে আমরা ঘুরিয়ে দেবো। তাহলে এই অংশটি আমি প্রথমে লিখব, তাহলে হচ্ছে +2 মাইনাস এখানে +x ইকুয়াল, এই -3টা এবার পরে লিখছি, তাহলে -3, বা এখানে +2 মাইনাসে প্লাসে -x সমান হচ্ছে -3, বা এখানে কি ছিল -x
তাহলে এখানে মাইনাস এক্স সমান হচ্ছে, এদিকটা হচ্ছে -3, আর 2টা কিসে ছিল, যোগে ছিল, তাহলে এখানে হয়ে যাবে বিয়োগ 2, বা মাইনাস এক্স সমান হচ্ছে 3ও বিয়োগে আছে, 2ও বিয়োগে আছে, তাহলে কি হবে, সংখ্যাগুলোই যোগ হয়ে যাবে কিন্তু বিয়োগের চিহ্ন হয়ে যাবে, তাহলে বিয়োগ 3 আর 2 5। কিন্তু আমাদের কি ধরা হয়েছিল, প্লাস এক্স ধরা হয়েছিল, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানে কি হয়ে গেছে, মাইনাস এক্স হয়ে গেছে, তাহলে উভয় দিকে মাইনাস দিয়ে গুণ করে দিবে, তাহলে এখানে লিখবে যে উভয় দিকে মাইনাস দিয়ে গুণ করে পাই। যদি উভয় দিকে মাইনাস দিয়ে গুণ করো তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ হচ্ছে, আবার এই দিকটাও মাইনাস দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়েছে, প্লাস এক্স হয়ে যাচ্ছে, আবার এখানে মাইনাসে মাইনাসে এটা ইকুয়াল করতে এখানে ইকুয়াল মাইনাসে মাইনাসে কী হচ্ছে, +5, তাহলে এক্সের মান কত বেরোলো, তাহলে যে প্লাস এক্সের মান এখানে 5 বেরোলো, তাহলে এখানে 5 অর্থাৎ 5। তাহলে এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি, তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যাটা কি, ঋণাত্মক পূর্ণ সংখ্যাটা হচ্ছে -3, তাহলে লিখবে অতএব নির্ণেয় ঋণাত্মক পূর্ণ সংখ্যাটি হলো -3, যেটি +2 ও +5 দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান, আর এই যে এখানটা ধরবে যে এখানে লিখবে যে ধরি অপর ধনাত্মক পূর্ণ সংখ্যাটি হচ্ছে এক্স, এটা একটু লিখে। আর 4এরটা কী বলেছে দেখো, বলেছে এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি যেটি দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান। তো প্রথমে একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখতে হবে, তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা কারা, যারা 0 অপেক্ষা ছোট। তো আমি এখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধরো এখানে 5টা লিখছি, তো এখানে হচ্ছে -5 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই ঋণাত্মক পূর্ণ সংখ্যাটা কি হবে না, দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান। তো এখানে একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধরো আমি এখানে একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিচ্ছি -7, আর একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা একটি আমাদের অজানা রাখতে হবে, তো এর জন্য আমি এখানে -x রাখছি। কি বলেছে, বিয়োগের সমান, তো এখানে আমি বিয়োগ রাখছি। তো এর সাথে আমি একটি কথা বলে নিতে চাই, যদি বলে যে এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি যেটি দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান, যদি বিয়োগের সমান কথাটি বলে দেয় তাহলে প্রথমে যেটি নিবে, যে ঋণাত্মক পূর্ণ সংখ্যাটি নেবে তার থেকে প্রথমে ঋণাত্মক পূর্ণ সংখ্যাটি যেন অবশ্যই বড় হয়, অন্তত 1 ঘর হলেও বড় হতে হবে। ঠিক আছে, এখানে 1 ঘর বড় নিয়েছি। তো এবারে যদি আমরা সমাধানটা করি, তো এখানে হচ্ছে -5 সমান এখানে -7, মাইনাসে হচ্ছে +x। এবারে আমরা এটাকে ঘুরিয়ে দেব, মানে এই জায়গাটাকে প্রথমে নিয়ে আসবো, তাহলে হচ্ছে -7 + x সমান হচ্ছে -5, বা আমাদের এক্সের মানটা দরকার, তো এক্স কিন্তু প্লাস ছিল, +x মান এখানে হচ্ছে -5, আর এই যে 7টা ছিল মাইনাসে, তাহলে এখানে হচ্ছে যোগ হবে 7, বা এখানে +x সমান বিয়োগ এবং যোগ যদি পাশাপাশি থাকে তাহলে কি করতে হবে, বিয়োগই করতে হবে এবং বড় চিহ্নটি বসবে, যেহেতু বড় আছে +7 তাহলে এখানে প্লাস বসবে, তাহলে 5 × 7 5 6 7 2 দিতে। তো এখানে আমাদের কি চেয়েছে, আমাদের এখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যাটা আমাকে -x ধরেছি, তো এখানে +x হয়েছে, তাহলে উভয় দিকে কি করতে হবে, মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে একেও এখানে মাইনাস দিয়ে গুণ করো, একেও মাইনাস দিয়ে গুণ করো, তাহলে এখানে হচ্ছে মাইনাসে প্লাসে কি হবে, মাইনাসে প্লাস হবে -x, আর মাইনাসে প্লাসে হবে -2, তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যাটা কি দাঁড়িয়ে গেল, তখন ঋণাত্মক পূর্ণ সংখ্যাটা দাঁড়িয়ে গেল -2, তাহলে এখানে হয়ে গেল -2। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, তাহলে এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি, তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যাটি হচ্ছে -5, বলবে অতএব ঋণাত্মক পূর্ণ সংখ্যাটি হলো -5, যেটি -7 ও -2 এর বিয়োগের সমান।
দেখো এখানে কি বলেছে বিয়োগের সমান, তাহলে বিয়োগ বলেছে বলে প্রথমে যে ঋণাত্মক পূর্ণ সংখ্যাটা ধরেছি তারপরে যে প্রথমটা নিয়েছি সেটা আমি 1 হলেও বেশি নিয়েছি, তো এখানে 2 বেশি নিয়েছি। কিন্তু এখানে 2-এর অঙ্কটা কী বলেছিল, 2-এর অঙ্কটা বলেছিল এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি যেটি দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টির সমান। তো এখানে সমষ্টির সমান বলেছিল। আর এখানে কি বলেছিল, এখানে বলেছে যে বিয়োগের সমান। তো বিয়োগের সমান বলার কারণে তাহলে এইটি যেটি ধরেছি তার থেকে আমি 1 ঘর হলেও বেশি নিয়েছি। আর এখানে যেহেতু সমষ্টির সমান বলেছিল এর জন্য এখানে যে সংখ্যাটি নিয়েছি তার থেকে কিন্তু আমি 1 ঘর হলেও কম নিয়েছি। তাহলে অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।